গাইজ, ওয়েলকাম টু উমাস অয়েল ফ্রি রান্নাঘর। আজকে আমি রান্না করব জ্যান্ত রুই মাছ দিয়ে আর গাঠি কচু দিয়ে ঝাল। দেখো আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের মধ্যে অল্প নুন, হলুদ আর জিরে পাউডার মেখে রেখেছি। আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি হাফ পেঁয়াজ আর 6টা লঙ্কা নিয়েছি। আর গাঠি কচু নিয়ে দুভাগ করে নিয়েছি। আর নিয়েছি অর্ধেকটা লেবুর রস। এখন দেখো ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার হিট হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হালকা আমি নেড়ে চেড়ে নেব। হালকা নাড়াচাড়া করার পর দেখো আমি কি করব। দেখো বন্ধুরা, কালো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আঁচটা একদম কমিয়ে দেবো, একদম কমিয়ে সিম করে দিয়ে এখানে টমেটোটা দিয়ে দিলাম সঙ্গে পেঁয়াজটা। পরপর আমি এখানে যা যা নিয়েছি ভেজিটেবলস সব অ্যাড করে দিচ্ছি। দেখো সব ভেজিটেবল এক করে অ্যাড করে এতে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো সল্ট। দিয়ে সামান্য জল এতে আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য জল অ্যাড করে এটা আমি হালকা হাতে নেড়ে চেড়ে নেব। আর এটা 5 মিনিটের জন্য একটা লিড দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। আর আঁচটা কিন্তু অবশ্যই তোমরা লো ফ্লেমে রাখবে। 5 মিনিট পর দেখাচ্ছি এটা কি করে বানাতে হবে। আফটার 5 মিনিটস এটা আমি ওপেন করছি। ওপেন করার পর দেখছি এটাই প্রায় সফট হয়ে গেছে। যারা পুজোর আগে একটা গ্লোয়িং স্কিন চাও আর নিজের ওয়েটটা একদম লস করতে চাও, তারা কিন্তু অবশ্যই এইভাবে খাওয়া শুরু করে দাও কমসে কম 1.5 মাস আগে থেকে। দেখো এখন আমি এতে এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর এটা হালকা হাতে নেড়ে নেব। হালকা হাতে নেড়ে নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব এই লেমন জুসটা। হাফ লেমন জুসটা আমি এতে অ্যাড করে দিলাম। তোমরা ভাবতেও পারবে না যে তেল ছাড়া খাবার এত টেস্টি রান্না করা যেতে পারে। তোমরা ট্রাই করো। বিশেষ করে আমরা মহিলারা পুজোর আগে কিন্তু একটু গ্লোয়িং স্কিন চাই, তারা অবশ্যই এভাবে খাওয়া শুরু করে দাও। দেখো আমি এতে অল্প জল অ্যাড করছি। ফার্স্টে অল্প জল অ্যাড করে আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। 2 মিনিট পর এটা আমি ওপেন করছি। 2 মিনিট পর এটা ওপেন করার পর দেখো এটা একটু জল আছে, কি সুন্দর কালারটাও এসছে। কেউ বলবে এতে তেল নেই, আর চাইলে তোমরা এতে টক দই অ্যাড করতে পারো। এই মুহূর্তে আমার ঘরে টক দই না থাকায় আমি অ্যাড করিনি। এখন আমি এখানে হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। আমি নর্মাল জলই ইউজ করেছি। নর্মাল জল ইউজ করে এটা হালকা হাতে একটু নেড়ে দিয়ে একদম আঁচটা সিম করে দিয়ে 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে দেবো। 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর দেখাচ্ছি এটা কি কন্ডিশনে আছে। আফটার 10 মিনিট আমি আবার ফিরে এসেছি। এটা এখন কন্ডিশনে আছে। এখন এতে আমি এই ধনিয়া পাতাটা অ্যাড করব। আর অ্যাড করব সামান্য ভাজা জিরে আর অ্যাড করছি এই হাফ চামচের মতো ভাজা জিরে পাউডার। মাছের ঝালটা আমার পুরো রেডি, একদম হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি যে এটা দেখতে কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। দেখো ফ্রেন্ডস, আমি ঢেলে নিয়েছি এটা একটা বাউলে। এটা এরকম সুন্দর দেখতে হয়েছে। আর খেতে তো তোমরা জাস্ট বানিয়ে দেখবে এটা খেতে কত টেস্টি হয়, হেলদি হয়। মানে তোমার ওয়েট লস করতে কিন্তু এই ধরনের খাবার প্রচুর পরিমাণে হেল্প করবে। আর তুমি দেখো তোমার গ্লো কিভাবে বেড়ে যায়। এটা জাস্ট তোমরা ফলো করো আমার লাইক পেজটা, আমাকে লাইক কমেন্ট করো, তাহলে আমি এত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ওকে, আজকের মতো টাটা।